দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি জাগো নিউজের ফেসবুক লাইভে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। দর্শক জানেন যে গতকাল রাত 12টা থেকে কিন্তু স্টাফদের রানিং স্টাফদের কর্মবিরতি চলছে। সেই কর্মবিরতির কারণে কিন্তু গতকাল রাত থেকে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সেই বন্ধের প্রভাব কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে পড়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে সকালের দিকে প্রথমে রেলওয়ে উপদেষ্টা কিন্তু এই কমলাপুর রেলওয়ে স্টেশন ভিজিট করতে এসেছিলেন, পরিদর্শন করতে এসেছিলেন এবং যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন। তবে এই রেল বন্ধ হওয়ার কারণে কিন্তু ভোগান্তিতে পড়েছে। আর এই যাত্রীরা, রেলের যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু এক প্রকার ভোগান্তির শিকার হয়েছেন। তবে রেলওয়ের পক্ষ থেকে রেল না ছাড়ার কারণে, কোনো প্রকার ট্রেন এই কমলাপুর স্টেশন থেকে ছেড়ে না যাওয়ার কারণেই কিন্তু বিআরটিসির পক্ষ থেকে বাস সার্ভিস প্রদান করা হয়। সেই বাস সার্ভিসের মাধ্যমে কিন্তু যারা রেলের টিকিট কেটেছিলেন তাদেরকে বাসে পৌঁছে দেওয়ার ব্যবস্থা কিন্তু রেলওয়ের পক্ষ থেকে করা হয়েছিল। রেলের এই ধর্মঘটে নিয়ে আলোচনা চলছিল। সেই আলোচনা কিন্তু দুপুর 1টা নাগাদ কিন্তু এই কমলাপুর রেলওয়ে স্টেশনে আলোচনাটি শুরু হয়। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শ্রমিক দলের নেতাকর্মী এবং এই রানিং যারা স্টাফ রয়েছেন তাদের প্রতিনিধি দল কিন্তু এই বৈঠকে অংশগ্রহণ করেন। দীর্ঘ 3.5 ঘন্টার বৈঠকটি কিন্তু অনুষ্ঠিত হওয়ার পর কিন্তু যারা বৈঠকে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু কোনো প্রকার কথা না বলেই সিদ্ধান্তের বিষয়ে তারা কিন্তু এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তারা বলেছেন যে তারা মিনিস্ট্রিতে যাচ্ছেন এই ধর্মঘটের বিষয়ে আরও বিস্তারিত কথা বলার জন্য। তবে এই দীর্ঘ 3.5 ঘন্টায় নানান রকম কথা বলার কারণে কিন্তু কোনো প্রকার সিদ্ধান্ত কিন্তু হয়নি। এই বৈঠকে উপস্থিতের বিশেষ সহকারী ও এই বৈঠকে দীর্ঘ 3.5 ঘন্টার বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শিমুল বিশ্বাস। আমি যে রুমটি দেখি, আমরা এই মুহূর্তে রয়েছি ভিআইপি রুম, সেই ভিআইপি রুমে কিন্তু এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এছাড়াও এই বৈঠকে কিন্তু রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক তিনি ছিলেন, রেল পথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম এই বৈঠকে কিন্তু উপস্থিত ছিলেন। তবে কোনো প্রকার সিদ্ধান্ত না হওয়ায় অপেক্ষামান সাংবাদিকদের কিন্তু এই সিদ্ধান্তের বিষয়ে তারা কোনো কিছু জানাতে পারেননি। তো এখন পর্যন্ত কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে কোনো প্রকার কার্যক্রম শুরু হয়নি, সেটি আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে যাত্রী যারা রয়েছেন, সকাল থেকে কিছু যাত্রী অন্যান্য উপায়ে তারা এই স্টেশন ছেড়েছেন এবং অনেক যাত্রী আমরা দেখেছি যে বিআরটিসির যেই বাস সার্ভিস রয়েছেন সেই বাস সার্ভিসের মাধ্যমে কিন্তু এই তাদের নির্দিষ্ট যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যের দিকে যাত্রা শুরু করছেন। তবে অনেকেই বাস জার্নি না করতে পারে, তারা কিন্তু এখনও অপেক্ষা করছেন, এই রেলের অপেক্ষা করছেন যে হয়তো খুব দ্রুতই এই ট্রেন চলাচল শুরু হবে, তখন তারা আবার তাদের গন্তব্যে যাত্রা শুরু করবেন। আমরা কিন্তু দেখছি যে অনেকেই কিন্তু এখনও সেই সকাল থেকে ক্লান্ত হয়ে কিন্তু তারা অপেক্ষা করছেন ট্রেনের। সেই চিত্র আমরা আরেকটি দেখানোর চেষ্টা করছি। এক যাত্রী কিন্তু প্রায় ঘুমিয়ে পড়েছেন সেই রেলের অপেক্ষা করতে করতে। আমরা আরও কিছু যারা এই যাত্রী রয়েছেন রেলের, তাদের অপেক্ষায় কিন্তু আমরা আপনাদের দেখাতে যাচ্ছি। এই যারা ইতিমধ্যে আমরা দেখেছি যে যারা অনেক যাত্রী কিন্তু এখনও এই ধর্মঘটের বিষয়ে না জানার কারণে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসছেন। তারা কিন্তু এসেই কিছুটা ভোগান্তিতে শিকার হয়েছেন, কারণ এই ধর্মঘটের বিষয়ে তাদের পূর্বে জানা না থাকার কারণে তারা এই
চলে এসেছেন এবং পরবর্তীতে তারা কিন্তু আবারও অপেক্ষা করে চলে গিয়েছেন। তবে এই যাত্রীদের অভিযোগ যে বারবার কোনো প্রকার শিডিউল মেনটেন না করে যে এই ধর্মঘট, সেই ধর্মঘটের কারণে কিন্তু সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। তবে যেহেতু এটি একটি পূর্ব কর্মসূচি ধর্মঘটের, সেই ক্ষেত্রে এই ট্রেনের যে টিকিট, অগ্রিম টিকিট, সেটি বিক্রি না করা হলে তাদের হয়তো জানা হতো যে এই আজকের রেল যে ধর্মঘট সেই বিষয়ে, তো সেটি নিয়ে কিন্তু তারা এক প্রকার ক্ষোভ প্রকাশ করেছেন। প্রিয় দর্শক, এই ছিল রাজধানী কমলাপুরের রেলওয়ের ধর্মঘটের সর্বশেষ চিত্র। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।